নমস্কার বন্ধুরা, আজ আমি কাটলেট বানাবো। সকালবেলায় তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মটর দিয়ে ভালো করে একটু ভাজা করে নিতে হবে। দিয়ে দিলাম বিটরুট দিয়ে ভালো করে বিটরুটটা ভালো করে ভাজতে হবে। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম সেদ্ধ আলু দিয়ে এবার ভালো করে এগুলো ভাজা করতে হবে। ভাজতে মানে রঙটা পাল্টে যাবে, তখনই দিয়ে দেব লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি। এখানে বন্ধুরা তোমরা ওই কাঁচা লঙ্কাও বেটে দিতে পারো, আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা এই জন্য দিলাম যে ভালো করে ওটা মানে আটালো ধরনের হয়ে যাবে, তেলে দিলে ভালো ভাঙবে না। এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু জলে গুলে নেব। এটা ভেজ কাটলেট তো, যার জন্য আমি ডিম দিচ্ছি না। ডিমের যে ঘোলটা থাকে এখানে, যে আমি যে কর্নফ্লাওয়ারের যে ঘোলটা বানালাম, এই কর্নফ্লাওয়ারের ঘোলের জায়গায় এখানে আপনারা ডিমের ঘোলেও দিতে পারেন। ডিম গুলে নিয়ে তারপরে আমি ডিম দিচ্ছি না, আমি পুরো নিরামিষ বানাচ্ছি। এইখানে এই যে মশলাটা আমি এবার এই যে দিয়ে দেবো। আগে একটু এই যে কর্নফ্লাওয়ার জলে একটু মাখিয়ে নিয়ে তারপরে ব্রেড গুঁড়ো করে নিয়েছি। ব্রেড গুঁড়ো করে নিয়ে এটাকে একবার মাখাবো, ফিরে আবার এর মধ্যে দেব, দিয়ে আবার ব্রেড মাখিয়ে ডবল কোট হয়ে গেল। ডবল কোট দিয়ে এইবার তেলে ভাজা হবে। কয়েকটা বানিয়ে নিই, তারপর তেলে ভাজাটা দেখাবো কেমন ঠিক ভালোভাবে হচ্ছে কিনা। বন্ধুরা একটু কমেন্ট করুন, শেয়ার করুন, ভালো লাগলে একটু শেয়ার করে দিন বন্ধুরা, যেন ভিডিওটা আরও আগে বাড়তে পারে। আমার পাশে থাকবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, একটাও কিন্তু ভাঙেনি, একটা কাটলেটও ভাঙেনি। খুব সুন্দর লাগে খেতে। ভালোভাবে ভেজে লাল করে ভাজতে হবে। ভেজে নিয়ে তারপরে সসের সঙ্গে চার সঙ্গে খেয়ে নেন। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ভাবছে কেমন হয়েছে চন্দ্র? লাইন হয়েছে, চন্দ্র বলছে খুব ভালো হয়েছে। এবার আমার প্রতিদিন তোমরা একটু লাইক কমেন্ট করে কেমন খাচ্ছ খুব ভালো করে দেবেন, ফলো করবেন। আমার প্রতিদিন একটু ভিডিওতে আসতে একটু লজ্জা পায়।